হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকেই বিকাশ দিয়ে আপনারা আপনাদের বিল পরিশোধ করবেন। তো বাসার বাড়ি বিল দেওয়ার জন্য অনেক সময় কি হয়, আপনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় বাসা দূরে থাকে, বাজার অনেক দূরে থাকে, কিংবা আপনাদের ব্যাংকে গিয়েও টাকাটা পরিশোধ করতে হয়। নানান সমস্যা আপনাদের ফেস করতে হয়। আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের বিকাশ থেকেই আপনারা বিদ্যুৎ বিলটা দিতে পারবেন, সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বিকাশ থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের যে বিকাশ যে অ্যাপসটা আছে এই বিকাশ অ্যাপসের ভিতরে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তাও জাস্ট আপনারা কী করবেন, যে বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, করার পর এখান থেকে দেখেন আপনারা চলে যাবেন জাস্ট এই যে পে বিল যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই পে বিলের উপর একটা টাচ করে দিতে হবে। পে বিল অপশনের উপর একটা টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যেহেতু বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন, তো আপনারা কী করবেন, এখান থেকে জাস্ট এই বিদ্যুৎ বিলের উপর একটা টাচ করে দিবেন। এখানে কিন্তু আপনার অন্যান্য বিলও কিন্তু দিতে পারবেন, গ্যাস, পানি, ইন্টারনেট, এই সমস্ত বিলও কিন্তু এখান থেকে দিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বিদ্যুৎ বিলটা দিয়ে দেখাবো। তো বিদ্যুৎ বিলের উপর একটা টাচ করে দিবেন। বিদ্যুৎ বিলের উপরে টাচ করার পর দেখেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে যে পল্লী বিদ্যুৎ, ঠিক আছে, তারপর এখানে ডিএসএসসিও, ডিসকো ইত্যাদি ইত্যাদি বিদ্যুৎ বিল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এলাকার সংযোগটা যেই প্রতিষ্ঠানে আপনারা কিন্তু সেই প্রতিষ্ঠানটি এখান থেকে সিলেক্ট করবেন। কারো যদি পল্লী বিদ্যুৎ বিল হয় তা ওখান থেকে আপনারা কী করবেন, জাস্ট এখান থেকে এই পল্লী বিদ্যুৎটা সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু আবার দুইটা অপশন, আপনাদেরকে এই দুইটা অপশন সম্পর্কে যদি আমি একটু বলি, তো এখানে দেখেন প্রিপেইড আর এটা হচ্ছে পোস্টপেইড। প্রিপেইড আর পোস্টপেইডের মধ্যে যদি কেউ পার্থক্য না বুঝে থাকেন, তো অবশ্যই আমি আপনাদেরকে সেটাও এখন বলে দিব। প্রিপেইডটা হচ্ছে আপনাদেরকে মাসের পূর্বে বিদ্যুৎ বিল পে করে কিন্তু আপনাদের বিদ্যুৎ ব্যবহার করতে হয়। অর্থাৎ এটা হচ্ছে আপনার ওয়াইফাই কিংবা ফোন রিচার্জের মতন আপনারা বলতে পারেন। ফোন রিচার্জের জন্য কিন্তু প্রিপেইড এবং পোস্টপেইড এই দুইটা অপশনই আছে। তো প্রিপেইডটা হচ্ছে আপনাদেরকে মাসের পূর্বে, অর্থাৎ যেই মাসে আপনারা ব্যবহার করবেন তার আগে কিন্তু আপনাকে পে করতে হবে, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিনে আপনাদেরকে ইউজ করতে হবে। আর পোস্টপেইডটা হচ্ছে মাস শেষে আপনাদেরকে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে, অর্থাৎ পুরো মাস আপনারা ব্যবহার করবেন, করার পরে বিলের যে কাগজটা দেয় সেই কাগজে কিন্তু আপনাদের উল্লেখ করে দিবে আপনার এই মাসে এত ইউনিট কিংবা এত টাকার বিদ্যুৎ বিল ব্যবহার করছেন, সে টাকাটা আপনাদেরকে পরবর্তী মাসে শেষে গিয়ে পে করতে হয়। তো আপনারা কী করবেন, যদি কার পোস্টপেইড হয় তো অবশ্যই পোস্টপেইড সিলেক্ট করবেন, আর যদি কার প্রিপেইড হয় অবশ্যই প্রিপেইডটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের এলাকার সংযোগটা হচ্ছে পোস্টপেইড, সো এখান থেকে কী করতে হবে, জাস্ট এই পোস্টপেইড উপর একটা টাচ করে দিব। এখান থেকে দেখেন আপনাদেরকে কি বিল সময়সীমা, অর্থাৎ আপনাদের এখান থেকে মাস সিলেক্ট করতে হবে। আপনারা যে মাসের বিলটা দিবেন সেই মাসটা এখান থেকে জাস্ট এই তীর বাটনের উপর একটা টাচ করবেন, করার পর আপনাদের এখানে পুরো বছরের মাসগুলো শো করবে। তো আপনারা কী করবেন, যে মাসের বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সেই মাসটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু মে মাসের বিলটা দিতে চাচ্ছি, সো এখান থেকে মে মাসের উপর একটা টাচ করে দিব। দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা আসছে কি SMS অ্যাকাউন্ট নাম্বার, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে বিদ্যুৎ বিলের কাগজটা দেয়, সেখানে কিন্তু SMS অ্যাকাউন্ট নাম্বার বা গ্রাহক হিসাব কিংবা হিসাব নাম্বার যেটা থাকে ওই নাম্বারটা এখানে দিতে হবে। তো আপনারা কী করবেন, জাস্ট এখানে টাচ করবেন, করে কিন্তু আপনাদের ফোনের কিবোর্ডটা শো করবে। করার পর আপনারা এখান থেকে SMS অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন। SMS অ্যাকাউন্ট নাম্বার লেখা হয়ে গেলে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে পে বিল করতে এগিয়ে যান, যে অপশনটা দেখতে পাচ্ছেন অপশনের উপর একটা টাচ করে দিতে হবে। দিলে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনারা কিন্তু বিলের মাস এবং SMS অ্যাকাউন্ট নাম্বার এগুলো আপনারা দেখতে পারবেন। আর এখান থেকে দেখেন স্ট্যাটাস, এটা কিন্তু আনপেড, অর্থাৎ এখনও এই বিদ্যুৎ বিলটা পে করা হয়নি, তো এই জন্য এটা আনপেড দেখাচ্ছে। তারপর দেখেন আমার বিদ্যুৎ বিলের টোটাল টাকা হচ্ছে 2002 টাকা, 2002 টাকা। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে পরের ধাপে যেতে ট্যাপ করুন, যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটা টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে পিন দিতে বলছে। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের বিকাশের যে পিনটা দেন আপনারা লেনদেন করার সময় অবশ্যই সেই পিনটা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা কী করবেন, এখানে আপনাদের বিকাশের পিনটা কিন্তু অবশ্যই বসিয়ে দিবেন। তারপর বিকাশ দেখেন এখানে পে বিল নিশ্চিত করুন। তো এই অপশনটা আপনাদের পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পরে এখান থেকে আপনাদেরকে নিশ্চিত করতে কী করতে হবে, যেখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট 3-4 সেকেন্ড এভাবে চেপে ধরে রাখলে কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলটা পে হয়ে যাবে। তো বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে দেখেন কি আসছে, যে আপনার পে বিল সফল হয়েছে, অর্থাৎ আপনাদের বিদ্যুৎ বিলটা কিন্তু দেওয়া সফল হয়ে গেছে। তো এটা আপনারা কী করবেন, জাস্ট পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশনের উপর একটা টাচ করে দিবেন। আপনারা তো বিদ্যুৎ বিলটা পরিশোধ করে দিলেন। তো এটা আপনাদের কীভাবে বুঝবেন, বা এই রিসিপ্ট আপনারা ডাউনলোড করার জন্য অবশ্যই কী করতে হবে, জাস্ট এখান থেকে এই যে রিসিপ্ট ডাউনলোড করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশনের উপরটা টাচ করে দিতে হবে। দেওয়ার পর আপনাদের একেবারে এদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে দেখেন আমি যে বিদ্যুৎ বিলটা দিলাম সেটা কিন্তু এখানে এই রিসিপ্টটা কিন্তু এখানে এরা পাঠিয়ে দিচ্ছে। তো এখানে দেখেন পল্লী বিদ্যুৎ, তারপর এটা হচ্ছে পোস্টপেইড, তারিখ হচ্ছে মে 2025, আর আমি SMS যে অ্যাকাউন্ট নাম্বার এটা দিলাম সেটা কিন্তু এখানে শো করছে, আর টোটাল টাকা দিয়েছি 2002 টাকা। তো এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা এখানে দেখাচ্ছে। তো দেখেন এখানে নিচেও কিন্তু সেম ইনফরমেশন এখানে দেখিয়ে দিচ্ছে। এইভাবেই আপনারা বাসা থেকে আপনাদের বিদ্যুৎ বিলটা পে করতে পারবেন। তো আপনারা কী করতে পারেন, এই অপশনটা কিন্তু ডাউনলোড করতে পারেন, কিংবা এটা স্ক্রিনশট দিয়েও আপনাদের জাস্ট রেখে দিতে পারেন আপনাদের ফোনে। এভাবে আপনারা আপনাদের ফোন থেকে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন। তো
এরকম মজার মজা বা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।